খাসাড়ি ভাষা সংবাদ এই চ্যানেলের মাধ্যমে আপনার সামনে আন্তর্জাতিক খবর তুলে ধরবা। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং ভিডিওটা লাইক শেয়ার করবা। তো আজকের গুরুত্বপূর্ণ খবর হইল যে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনে ইসরায়েলে হাতিয়ার দেওয়া বন্ধ করে দিছিল। তো বন্ধ করার পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু খুব বেশি নারাজ হয়েছেন এবং জো বাইডেনের উপরে খুব বেশি গুসা। তো আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনে নেতানিয়াহুরে খুশ করবার লাগে কইসই যে আমি যদিও হাতিয়ার দেওয়া বন্ধ করে দিছি, কিন্তু এই হামাসের ধ্বংস করার লাগিয়ে, হামাস শেষ করার লাগিয়া আমি খুব বড় ধরনের একটা ব্যবস্থা নিমু, যে এমন ব্যবস্থা নিমু যে হামাস ধ্বংস করিয়া লগবাদ দিমু। এই কথা তাই ঘোষণা দিছেন একমাত্র নেতানিয়াহুরে খুশ করবার লাগিয়া। আর কইসইন যে আমার আমেরিকার টিমে ইসরায়েলের লগে মিলিয়া খাত চালাইবা হামাস ধ্বংস করার লাগে। কিন্তু প্রশ্ন হইল এখন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনে কোন ব্যবস্থা নিবা হামাস ধ্বংস করবার লাগি, এটা কিন্তু তাই প্রকাশ্যভাবে কইসুন না। খালি কইসুন যে হামাস শেষ করবার লাগিয়া সুব্যবস্থা নেব হইব, খুব বড় ধরনের ব্যবস্থা নেব হইব যাহাতে হামাস একদম শেষ করা যায়। আর লগে এই কথাও কইসই এর পরেও যদি তুমি রাফার মধ্যে হামলা করো, তাহলে এই রাফা থেকে ফুসকিতায় কিলা জান বাসাই আইতাই কিলা, এটা তুমি জানো, আমি তোমার কোনো হাতিয়ার দিয়ে সাহায্য করতে পারতাম না। আর আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনে এই কথারও স্বীকার করছেন, তাই ইসরায়েলে বম দিছেন 907 গ্রামের ওজনের। আর এই বম নিক্ষেপ করার কারণে ফিলিস্তিনের অসংখ্য মানুষ মরছেন। এই কথা তাই নিজে স্বীকার করছেন যে আমার আমেরিকার বোমার কারণে ফিলিস্তিনের অনেক মানুষ শহীদ হয়েছে। বড় দুঃখজনক খবর হইল ভাই যে গাজার থেকে মানুষের জান বাঁচাইবার ডরে রাফার মধ্যে গিয়ে আশ্রয় লইছেন, কিন্তু ইসরায়েলে এই রাফার মধ্যে হামলা করতে করি বারবার চেষ্টা করার এবং কিছু কিছু হামলাও করে সারা দুনিয়ায় বাধা দেয় যে ইসরায়েলে রাফার মধ্যে হামলা করিও না, কিন্তু এর বাদেও রাফার মধ্যে ইসরায়েলে হামলা শুরু করে দিছে। ভাই বড় দুঃখজনক খবর যে রাফা থাকিয়া 1 লাখ মানুষ বাগিছেন জান বাঁচাইবার লাগিয়া, একমাত্র ইসরায়েলের ডরে যে কোন সময় বোমা ছাড়বো আর মানুষ মরবা, এই ডরে যার যারি বাচ্চা খাচ্ছা লইয়া ভাই রাফা থাকি জান বাঁচাইবার লাগি বাগিছেন। বড় দুঃখজনক খবর, আই সমস্ত দুনিয়ায় বাধা দেয়, কিন্তু এর বাদে ইসরায়েলে মানতে রাজি নাই। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী তার দুষ্ট এবং দুশ্মন সবরে তান জানাইবার লাগে তার ঘোষণা দিছেন যে ইসরায়েলে তার উদ্দেশ্য হাসিল করবার লাগে যেটা জরুরি করা এটা করিয়া যাইব। হামাস ধ্বংস করা উদ্দেশ্য ইসরায়েলের, গতিকে হামাসের উপরে হামলা চালাইয়া যাইব। গাজার মধ্যে পাবলিক মতরা না খে মতরা এটা ইসরায়েলের উদ্দেশ্য না। ইসরায়েলের উদ্দেশ্য থাকলে একমাত্র হামাস ধ্বংস করা। গতিকে দুষ্ট এবং দুশ্মন সবে জানিয়ে রাখো যে ইসরায়েলে হামাস ধ্বংস করা লাগে তার করণীয় যেটা এটা চালাইয়া যাইব। আর হিজবুল্লাহ ইসরায়েলের উপরে হামলা কতরা হিজবুল্লাহ জানিয়ার হোক তারারেও দমন করার লাগে ইসরায়েলে সুব্যবস্থা নিব, তারারে অতি সত্বর দমন করব ইসরায়েলে। হামাসে কইছেন যুদ্ধ বিরতির লাগিয়া মিশর এবং কাতারে যে প্রস্তাব হল আমরা সামনে রাখলো, আমরা সেই প্রস্তাব হল মানিয়ে নিছি যুদ্ধ বিরতির লাগি। কারণ আমরা যুদ্ধ চাই না, আমরা চাই যুদ্ধ বিরতি, শান্তি এবং সম্প্রীতি। কিন্তু ইসরায়েলে শান্তি সম্প্রীতি চায় না, ইসরায়েলে চায় যুদ্ধ করতো। এখন এই যুদ্ধ বিরতি যে নিয়মকানুন বানানি হয়েছে, যেটা যে প্রস্তাব হল তুলে ধরা হয়েছে, এই প্রস্তাবটা মানিয়ে নেবা এবং যুদ্ধ বিরতি পালন করা, এটা যুদ্ধ বিরতি মানা না মানা এখন ইসরায়েলের উপরে। আমরা যেটা খোয়ার আমরা খই লিছি, জানাইয়ে দিলেছি। এখন যুদ্ধবিরতি মানা এবং না মানা এটা ইসরায়েলের উপরে। কিন্তু ইসরায়েলে যুদ্ধবিরতি চান না, যুদ্ধবিরতি করতো না, কারণ ইসরায়েলের উদ্দেশ্য থাকলো ফিলিস্তিনের সারা মানুষের শেষ